আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও আমি হাজির হলাম আজকে বায়োলজির কিছু কথা নিয়ে। আজকে আমি তোমাদের যেটা শিখাবো সেটা হচ্ছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষ। তো আমরা জানি যে যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেসব কোষকে আদিকোষী কোষ বলা হয়। যেমন অণুজীবের ক্ষেত্রে এ ধরনের কোষগুলো পাওয়া যায়, ব্যাকটেরিয়া, ইস্ট। প্রকৃত কোষ যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, সকল উন্নত শ্রেণীর জীবদেহে এ ধরনের কোষগুলো বিদ্যমান থাকে। আমরা যদি আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য দেখতে যাই তাহলে দেখতে পাবো যে আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস যেহেতু থাকে না, সেহেতু ওই এই ধরনের কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহ অন্যান্য যে কোষ অঙ্গাণুগুলো আছে সব ধরনের কোষ অঙ্গাণুগুলো বিদ্যমান থাকে। আমরা যদি রাইবোজোমের ধরন দেখতে যাই তাহলে দেখবো যে আদি কোষে 70S ধরনের রাইবোজোম থাকে। এই 70S রাইবোজোম আবার দুই ধরনের, 50S এবং 30S। এবং প্রকৃত কোষে যদি আমরা রাইবোজোমের ধরন দেখি তাহলে দেখব 80S। এই 80S রাইবোজোম আবার দুই ধরনের, একটা হচ্ছে 60S এবং 40S। শ্বসন শ্বসনের ক্ষেত্রে আমরা দেখব যে আদি কোষে শ্বসন কিন্তু অবাধ শ্বসন প্রক্রিয়া ঘটে এবং প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। কোষ বিভাজন যদি আমরা দেখি তাহলে দেখব যে আদি কোষে অর্থাৎ ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এ ধরনের জীবের কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় এবং প্রোক্যারিওটিক কোষে অর্থাৎ প্রকৃত কোষে যদি আমরা দেখি দেখব যে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন ঘটে। এছাড়াও আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত থাকে এবং প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত থাকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই আম, আদি কোষ এবং প্রকৃত কোষ বুঝতে পেরেছো এবং তোমরা সহজে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য এখন থেকে বলতে পারবা। তো ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আহ, অন্য কিছু নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।